আমাদের এক একটা দিন যাচ্ছে, একটা দিন আমাদের কমে যাচ্ছে। আমরা যখন এসেছি পৃথিবীতে তখন আমাদের একটা বয়সের সীমা আছে, দেওয়া আছে না? সেই সীমাবদ্ধ থেকে আমাদের এক একটা দিন যাচ্ছে, এক একটা দিন আমরা পিছিয়ে যাচ্ছি। তাহলে আমরা কর্ম কবে করবো রে মা? কবে করবো? আমরা তো গোবিন্দকে বলে আসছি, হে গোবিন্দ, মাতৃ জঠর থেকে মুক্তি করে দাও, পৃথিবীতে গিয়ে তোমার নাম গুণগান গাও। তাহলে আমরা যে কয়েকদিনের জন্য আমরা এসেছি পৃথিবীতে, তাহলে এক এক করে দিন তো আমাদের চলে গেল, তাহলে আর কবে আমরা এই হরিনাম গাবো বলো? আর গাওয়া হলো না, তাই না? আচ্ছা, গাওয়া যখন নাই হবে তাহলে আমরা কি হব বলো তো দেখি? দার্শনিকরা বিচার করেছেন, গ্রন্থ পাঠিতে বলা আছে, অন্নপুরাণ ভাগবতে বলা আছে কি, যে আমরা যদি কোনো কর্ম না করি এই পৃথিবীতে, এই ধরাতে এসে, তাহলে আবার আমাদের কি করতে হবে? আবার এই জন্মে মৃত্যুর চক্রে পরে আবার আমাদের জন্মটা, আবার আমার মৃত্যু। কি করে হবে তার তাৎপর্যটা কোথায় দিয়েছেন দেখেন। আমরা তো মানব আছি সভ্যতার যুগ, তাই না মা? আমরা সব কিছু করতে পারি, বুঝতে পারি। পশু পাখি কীট পতঙ্গ বুঝে? এই 84 লক্ষ জনে ভ্রমণ করতে পারে মা, সহজ না। আজকে মানব জন্ম পেয়েছি, মানব জন্ম সুন্দর পেয়েছি, পেয়েও তারপরেও যদি আমরা ওই কর্ম না করি, তাহলে আমাদের কোথায় যেতে হবে? পশু পক্ষী বলে এই ঝড় বৃষ্টি, রোদ, তুফান সমস্ত কিছু সহ্য করতে হবে। নাই বাসা ভেঙে যাবে, কত কিছু হবে রে মা, তার নিশ্চয়। তাই হরি নাম আমাদের গাইতে হবে। তাই এই যে আমরা অভিনয় মঞ্চে এসে, এই সংসারটা এটা কি অভিনয় না? যদি মনে করা যায় অভিনয়। দেখো কোথাকার মেয়ে কোথায় আসে, বিবাহ হলো, সন্তান হলো, সন্তান সন্ততির একটা মায়া আবরণ হলো। এই মায়া আবরণের মধ্যে আমরা পড়ে গেছি, পড়ে গিয়ে সমস্ত গোবিন্দকে ভুলে গেছি। মা, আজকে যে মা চলে গেছে, আমি যদি চলে যাই বা তুমি যদি চলে যাও, দেহটা তো পড়ে যাও, পড়ে যাবো না? আর মা হোক, ভাই হোক, বোন হোক, দেহের মধ্যে পড়ে কাঁদবো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে, মা চলে গেছো, কই যায় নাই তো। এই যে দেহটা পড়ে রবে, দেহটা তো হাত পা চোখ নাক কান মুখ সবই আছে, তথাপিও দেহের মধ্যে পড়ে আমরা কি করি বসাই? আমাকে ছেড়ে গেলে, আরে কই গেল, ও তো সারিতে নেই, হাত পা দেহ চোখ কান সবই তো আছে, কোথায় সারি গেছে? যাই না, চলে গেছে কোনটা? যে পরমাত্মা গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ, তিনি গীতায় কি বলেছেন? আমি প্রত্যেকটা জীবের মধ্যে আমি বাস করি, আমি যদি প্রবেশ না করি তাহলে তোমরা তো থাকবে না। গোবিন্দ আমাদের কত কষ্ট করে জানো? এই সারা দিন রাত 24 ঘন্টা সে এক জায়গায় দাঁড়িয়ে। দার্শনিকরা বলেছে যে গোবিন্দ সদা সর্বদা একখানি দাঁড়িয়ে থাকে না? তোমাকে যদি দাঁড়িয়ে রাখা যায় সারাদিন, তুমি থাকতে পারবে না? থাকতে পারবে না। গোবিন্দ ওই যে দাঁড়িয়ে আছে, দুই বাহু তুলে। দেখেন গৌর নিতাই, এরা সদা সর্বদাই দুই বাহু উঁচু করে আছে। এরা কোনদিন নিচেও দেখছো হাত? না, কোনো পটের মধ্যে, কোনো বিগ্রহের মধ্যে দেখবা না নিচু। উনি জীবকে চেতনা করার জন্য বলছে, তোমরা দুই বাহু প্রসার করে গোবিন্দকে ডাকো, আমাকে ডাকো, আমার নাম স্মরণ করো, তাহলে জীবে তোমার কষ্ট দুঃখ দিবে না। এই তুমি ধরাতে এসে তুমি গুরুর নাম স্মরণ করে তুমি গুরুকে বৈকুণ্ঠে বাস করবে। আমরা কিছু করি না, যার জন্য আজ আমাদের পরিণতি। এখন বলে উঠলে মা, বসলে মা। যখন প্রবল শক্তি ছিল, আমার মতো আর কি আছে, আমি তো আমি, তাই না রে মা? যখন দেহে আস্তে আস্তে সমস্ত কিছু দেহ অঙ্গ প্রত্যঙ্গগুলো সব দুর্বল হয়ে যায়, ব্যথায় যন্ত্রণা আত্রায়, তখন বলে হে গোবিন্দ, তাহলে কি তখন আমরা গোবিন্দকে রেখে তার আগে ডাকতে নেই। যার জন্য আমাদের দেহের এই সমস্ত কিছু জনাবেদিকে দেখে না। তাই তিনি কি করছেন? কত সাধনার ফলে এমন সাধে
Hare